গাজার অবরুদ্ধ মানুষদের পাশে দাঁড়াতে 50টি জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছে গ্লোবাল মুমুদ ফ্লোটিলা। বিশ্বের 44টি দেশ থেকে শত শত প্রতিনিধি, ডাক্তার, অধিকার কর্মী, সাংসদ, শিল্পী ও পরিবেশবিদ এই ঐতিহাসিক মানবিক অভিযানে যোগ দিয়েছেন। তাদের লক্ষ্য দখলদার ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ ভেঙে দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীর কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দেয়া। 2007 সাল থেকে গাজার আকাশ ও সমুদ্রপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর সেই অবরোধ আরও ভয়াবহ আকার ধারণ করে। নৃশংস অবরোধের ফলে গাজায় এখন মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। জাতিসংঘ জানিয়েছে প্রায় 1.5 মিলিয়ন মানুষ গৃহহীন, আর শিশুরাই প্রতিদিন মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা এই হত্যাযজ্ঞকে আরও দীর্ঘায়িত করেছে। কিন্তু এবার বিশ্ব বিবেক একত্রিত হয়েছে। স্পেনের বার্সেলোনা থেকে শুরু হওয়া বিশাল এই নৌবহরে যোগ দিয়েছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম কানিংহাম, ফরাসি অভিনেত্রী আদেল আহেনেল, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা, ইতালি ও ফ্রান্সের সংসদ সদস্যরা। তারা ঘোষণা দিয়েছেন বর্বর ইসরায়েলের হুমকি তাদের দমাতে পারবে না। ফ্লোটিলার আয়োজকদের বরাতে শুক্রবার আল জাজিরা জানিয়েছে ভূমধ্যসাগরে মেনোরকা থেকে বহরটি যাত্রা করে এখন তিউনিসের দিকে এগিয়ে যাচ্ছে। অধিকাংশ জাহাজই এখন তিউনিসের পথে রয়েছে। আগামী 7 সেপ্টেম্বর সিসিলির কাতানিয়া এবং তিউনিসের বন্দর থেকে আরও ডজনখানিক জাহাজ এই বহরে যোগ দেবে। আয়োজকরা জানান এই অভিযান কোনো সরকার বা কর্পোরেটের অর্থে নয়, বরং সাধারণ মানুষ ও তৃণমূল সংগঠনের অনুদানে পরিচালিত হচ্ছে। তাদের একটাই বিশ্বাস, ফিলিস্তিনিদেরও মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। বিশ্বজুড়ে এই উদ্যোগ সমর্থনের ঢল নেমেছে। ইতালির জেনোয়া বন্দরের শ্রমিকরা সতর্ক করে দিয়েছে, যদি ফ্লোটিলার পথ আটকানো হয় তবে তারা ইসরায়েলমুখী সব জাহাজ চলাচল বন্ধ করে দেবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পথ বেছে নিয়েছেন, কিন্তু এটাই মানবতার সত্যিকারের লড়াই। ইতিহাসের সাক্ষ্য স্মরণ করাচ্ছে 2010 সালে তুরস্কের মাভি মারমারা ফ্লোটিলা ইসরায়েলের নৃশংসতায় রক্তাক্ত হয়েছিল। এবারও দখলদার বাহিনী হুমকি দিচ্ছে। তবু অংশগ্রহণকারীদের ঘোষণা, আমরা ভয় পাই না, কারণ জীবন রক্ষার অধিকারকে কোনো শক্তি স্তব্ধ করতে পারবে না। গ্লোবাল মুমুদ ফ্লোটিলা শুধু একটি নৌ অভিযান নয়, এটি বিশ্ববাসীর পক্ষ থেকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিরোধের অঙ্গীকার।